আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন অঙ্কটি আছে ওই অঙ্কের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে বীজগণিত রাশি নির্ণয় করা। সেই অঙ্কটা আমরা খুবই সহজে কীভাবে বার করা যায় তার শর্টকাট পদ্ধতি দেখাবো। এই পদ্ধতিতে যে কোনো শিক্ষার্থী, শুধু মাথায় ন্যূনতম বুদ্ধি থাকলে যে কোনো শিক্ষার্থী আমি বিশ্বাস করি এই অঙ্কটি করতে পারবে। তাহলে চলো শুরু করি। আমরা কিছু সংখ্যা প্যাটার্ন লিখতেছি। প্রথমে আমি লিখলাম 3, 8, এরপর এই যে আমি কিছু সংখ্যা প্যাটার্ন লিখলাম এখানে। এরপর আমাকে লক্ষ্য, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখতে হবে আমাকে এখানে 3, 8, 13, 18 দেখা যাচ্ছে। এখন তোমাকে দেখতে হবে, প্রথম যে কাজটা করতে হবে, সংখ্যা থাকার পরে তোমাকে দেখতে হবে এই যে সংখ্যাগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে, আসলে পার্থক্য কত আমরা লক্ষ্য করতেছি। এখানে আমার 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়, আবার 8-এর সাথে 5 যোগ করলে 13 হচ্ছে, আবার 13-এর সাথে 5 যোগ করলে 18 হচ্ছে। তাহলে দেখতেছে আমি প্রতিবার আমার 5 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতিবারে আমার 5 করে বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি দেখো, এই যে 5, 5, 5 এরকম করে একই সংখ্যা বারবার অভিন্ন নয় যদি একই সংখ্যা পার্থক্য হয় 5, 5, 5, তাহলে তুমি সর্বপ্রথম একটি 5টি বসাবা এখানে। এরপর একটা সূত্রের জন্য ক নিয়ে আসবা, যে পার্থক্যটা আমরা পাবো এরপর একটা কী নিয়ে আসবো, ক নিয়ে আসবো। তুমি এতটুকু মাথায় রাখো। এরপর এই ককে প্রথম আমরা 1 ধরবো, 1 ধরে 5 একে 5। দেখো আমার এখানে প্রথম পদ কত আছে 3, তা আমি গুণ করে কত বললাম 5 একে 5। তাহলে আমার আরও কত লাগবে বা কত কমলে আমার এই 3টা আসবে। সেক্ষেত্রে আমার যদি বেশি হয়ে গেছে 5 একে 5, তাহলে আমাকে কমাতে হবে, তাহলে আমি বিয়োগ করতে হবে। যদি বেড়ে যায় তাহলে বিয়োগ করতে হবে, না আমাকে 2 বিয়োগ করতে হবে। তাহলে দেখো 5 একে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3। এটা হলো আমার বীজগণিত রাশি। খুব সহজে তুমি করতে পারলাম। এই সাংখ্যিক প্যাটার্ন থেকে তুমি বীজগণিত রাশি মানে নির্ণয় করতে পারলে। হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি আমরা, আর যদি ভালো করে বোঝা যায়। দেখো 11, 14, 17, 20, এই যে আমরা কিছু সাংখ্যিক প্যাটার্ন নিয়েছি। তাহলে আমি যেটা বললাম, তোমাকে এরপরে যেটা চিন্তা করতে হবে, দেখতে হবে কত করে সংখ্যাগুলো আসলে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা দেখতেছি 11-এর সাথে 3 যোগ করলে 14, 14-এর সাথে আবার 3 যোগ করলে 17, 17-এ 3 যোগ করলে 20। তার মানে আমি পার্থক্য প্রতিবারই কিন্তু 3, 3, 3 করে। যদি পার্থক্য প্রতিবারে একই সংখ্যা থাকে তাহলে সর্বপ্রথম তুমি পার্থক্যটাই বসাবে এখানে। এরপর যেটা করবে, একটা ক নিয়ে আসবে, সূত্রের জন্য একটা কি নিয়ে আসবো, আমরা ক নিয়ে আসবো। এবার ককে আমরা গুণ করব 1 ধরে, 3 একে 3, 3 একে 3, কিন্তু আমার প্রথম পদ কত 11, তাহলে আমাকে আরও কত বাড়াতে হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমাকে আরও মাত্র নিতে হবে, আমার আরও 8 নিতে হবে, তাহলে বাড়বে আমার যোগ 8। তাহলে দেখো 3 একে 3, 8 3 যোগ করলে 11। এবার দেখো এটা আসলে তাহলে এটা হচ্ছে আমার এই সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি।
নিচে আমরা আরও একটা প্র্যাকটিস করি, আরও কয়েকটা প্র্যাকটিস করি, আর আরও সহজে বুঝতে পারবে। আশা করি এই ভিডিও দেখলে তুমি যে কোনো সাংখ্যিক প্যাটার্ন থেকে তুমি বীজগণিত রাশিতে নির্ণয় করতে পারবে। যে কোনো আমরা নিলাম 7 নিলাম, এরপর আমরা আমরা কত সাংখ্যিক প্যাটার্ন নিলাম। এখন আমাকে যেটা দেখতে হবে, যেটা বললাম তোমাকে প্রথমে দেখতে হবে এগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে। 7 এখানেও 7, দুঃখিত এটা এখানেও 7 করে আমরা দেখতেছি আমার প্রতিবার কিন্তু 7 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তুমি যেটা করো, আমি বললাম পার্থক্য যদি আমার একই সংখ্যা হয়, দেখো এখানে ছিল পার্থক্য 5, এখানে ছিল পার্থক্য 3, এখানে কত পার্থক্য 7, তাহলে তোমাকে যেটা করতে হবে তুমি প্রথমে এই পার্থক্যটা বসাতে হবে। পার্থক্য বসানোর পরে যে গ্যাসটা সেখানে একটা ক নিতে হবে আমাকে। এবার ক নিয়ে আমাকে এখানে প্রথমে একটাকে 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা গুণ করলে আমি দেখি 7 একে 7। তো দেখো আমি যদি 1 দ্বারা গুণ করার পরে আমার আর এখানে কিছু লাগতেছে, আমার আর কিছু লাগতেছেও না, তাহলে আমার এটার জন্য এই শুধু এটাই যথেষ্ট। ঠিক আছে, এটাই কি 7 ক হচ্ছে আমার কি বীজগণিত রাশি। এই শুধু 7 কটা দেখো, 7 একে 1 দ্বারা গুণ করে আমি ককে 7 একে 7। এবার দ্বিতীয় ফলের জন্য তাহলে আমরা 2 দ্বারা গুণ করবো, এই 2 নি ককে 7 দুগুণা 14। তৃতীয় ফলের জন্য আমার 3 দ্বারা গুণ করলে 3 7 21। তাহলে আমার এই 7 কই হচ্ছে যে কি বীজগণিত রাশি, বীজ গণিতীয় রাশি। আমরা সর্বশেষ আরও একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের আরও ভালো করে বোঝার জন্য। এরপর আমরা যদি এটাকে দেখি একটু, আমরা একটা সাংখ্যিক প্যাটার্ন লিখলাম। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কি পার্থক্য কত আসলে। তাহলে আমার এখানে পার্থক্য হচ্ছে 4, এটা পার্থক্য 4, এখানে পার্থক্য হচ্ছে 4। আমি যেটা বললাম তুমি সর্বপ্রথম যে আমাদের পার্থক্যটা 4 4 বারবার, তাহলে আমরা 4 বসাতে হবে। এখানে 4 বসানোর পর আমরা একটা সূত্র ক বসাবো, আমরা একটা সূত্রের ক বসাবো। এরপর যেটা দেখবো আমরা এই ককে 1 দ্বারা গুণ করবো, 4 একে 4। আমার প্রথম কত আছে 8, তাহলে 4 একে 4 আমার আরও কত প্রয়োজন, আরও 4 প্রয়োজন। তো প্রয়োজন যদি হয় তাহলে আমাকে যোগ করতে হবে, তাহলে আরও 4 যোগ করতে হবে। এবার দেখেন 4 একে 4, 4-এর সাথে 4 যোগ করলে 8। দ্বিতীয় পদের জন্য যদি আমরা দেখি, দ্বিতীয় পদের জন্য এখানে 2 হবে, 4 দুগুণা 8, 8-এর সাথে 4 যোগ করলে 12। তাহলে এটার হচ্ছে বীজগণিত হচ্ছে এটা। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝেছো এবং তুমি বারবার এটা যদি প্র্যাকটিস করো, এই অঙ্কটা ক্লাস 8-এর যে প্যাটার্ন অধ্যায় আছে ওই অধ্যায়ে সবচেয়ে বেশি এই অঙ্কটা কাজ জানতে হয়। আমাদের অনেক ছেলে মেয়ে শুধু এই বীজগণিত রাশি নির্ণয় করতে না পারার কারণে অঙ্কটা আসলে তারা বুঝতে পারে না কীভাবে তারা এই বীজগণিত রাশিটা নির্ণয় করবে। তাহলে আমি আবার বললাম একটু তোমরা বুঝো, যদি আমাদের পার্থক্যগুলো বারবার একই সংখ্যা থাকে, পার্থক্যগুলো যদি বারবার একই সংখ্যা থাকে তাহলে খুব সহজ। প্রথমে যে পার্থক্য আমরা সেটা বসাবো, সেটা বসার পরে আমরা একটা ক বসাবো সূত্রের। এবার যদি আমার কম হয় তাহলে আমরা যোগ করব, আর বেশি হলে বিয়োগ করব। যদি কম হয়, যেমন এটা 5 একে 5 বেশি হয়ে গেছে, আমার এখানে 3 আছে, আমার এটা গুণ করার পরে 1 দ্বারা বেশি হয়ে গেছে, জন্য আমরা 2 বিয়োগ করে 3-এর সমতা নিয়ে এসেছি। ঠিক যেখানে ছিল কম, এখানে ছিল 3 একে 3, কিন্তু আমার প্রথম ছিল 11, তাহলে আরও লাগবে, আর আমার কত লাগবে 8 লাগবে, এই জন্য আমি আরও 8টা যোগ করেছি। সেটা তোমাদের যখন বুঝবে কম বেশি তখন এই যোগ বিয়োগের কাজটা হবে। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এখান থেকে দেখে দেখে তোমরা নিজেরা আরও প্র্যাকটিস করবা। আশা করি তোমরা খুব শীঘ্রই এর একটা ভালো ফল পাবে। আসসালামু আলাইকুম।